পূর্বাচল 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। মেলার খুঁটিনাটি বিষয়বস্তু থাকছে আজকের ভিডিওতে এবং সাথে থাকছে আমাদের তিরিং বিড়ি। তো চলেন শুরু করা যাক। তো আপনি যদি লোকাল ভাবে যেতে চান তাহলে এই বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য আপনাকে কুড়িল আসতে হবে। কুড়িল থেকে 35 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আপনাকে বিআরটিসি বাস করে 300 ফিটের সুন্দর রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 300 ফিটের সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আর বাদাম চিবোতে চিবোতে আমরা চলে আসলাম বাণিজ্য মেলার মেইন গেটে। তো এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করার সময় দেখতে পেলাম হাতের বাম পাশে এবং ডান পাশে বিভিন্ন রকমের খাবারের হোটেল। তো এখান থেকে আপনারা আপনাদের মন মতো খাবার খেয়ে নিতে পারেন। তো এখানে জানতে পারলাম যে টিকিট কাটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো এই ব্যবস্থাটা অনেক সুন্দর, আপনাকে লাইনে দাঁড়ায় কষ্ট করা লাগবে না, আপনি টিকিটটা অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন। আবার এমনি হাতে নগদ ব্যবস্থা আছে, তো আপনারা যার যার মন মতো কেটে নেবেন। যে পরিমাণ ভিড় ছিল রীতিমতো যুদ্ধ করে তারপরে আমাদের মেলার ভিতরে প্রবেশ করতে হয়েছে। তো অবশেষে যুদ্ধ শেষ করে আমরা মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, কি কি আছে সবকিছু তুলে ধরবো। তো মেলার ভিতরে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্রের দোকান স্টল, যা আমাদের দেশি বিদেশি বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র সবকিছুই থাকছে এই মেলায়। ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সবারই ব্যবহারযোগ্য আসবাবপত্র রয়েছে এই মেলাতে। আর বিশেষ করে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, আর মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন কসমেটিক সামগ্রী। দেশি বিদেশি মিলিয়ে প্রায় 350টিরও বেশি স্টল নিয়ে গঠিত এই মেলাটি খুব সুন্দরভাবে স্থাপিত হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারের জমকালো আয়োজন মানুষের মন কেড়ে নিয়েছে। এখানে ভারত থেকে আসা বিভিন্ন স্টল রয়েছে, এখানে পাকিস্তান থেকে কাশ্মীর থেকে আসা বিভিন্ন স্টল রয়েছে, যা কিনা আপনাকে আরো বেশি আকর্ষণ করবে। এসব স্টল রয়েছে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র। ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে চলে আসলাম একটি ফিমেল পোশাকের দোকানে। তো এখানে ছিল 1300 টাকায় 3টি 3 পিস। তো এরকম লোভনীয় সব অফার আপনারা মেলায় আসলে দেখতে পাবেন। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আর ইতোমধ্যে যে স্টলটিতে রয়েছে এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বালিশের কভার, পর্দা, তারপর আপনার বিছানার চাদর, এইসবের যে শপ, সেই শপটাতে রয়েছে আমরা এখন। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের রকমারি জিনিসপত্র আপনারা এখানে পাবেন। তো আপনারা আসবেন, দেখবেন, ঘুরে ঘুরে কিনবেন। তো এখানে আপনি একটি ওয়াশিং মেশিন কিনলে 5টি আইটেম ফ্রি পাবেন। এখানে একটি অ্যালুমিনিয়ামের গ্লাস 400 টাকা। ভাই এটা খুব অবাক করলো, একটি অ্যালুমিনিয়ামের গ্লাস 400 টাকা। নে ভাই তুই এখানে ঘুমা। মেলার ভিতরের স্টলগুলোতে ছিল ছেলেদের জন্য, মেয়েদের জন্য বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন ব্যাগ। তো মেলাতে আরো ছিল বিভিন্ন ধরনের ব্লেজার, যা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছিল। মেলাতে মেয়েদের জন্য ছিল বিভিন্ন ধরনের জুতা থেকে শুরু করে ব্যাগ, অলংকার, বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো তাই তো বলি, আজ যদি তুমি আমার হতে তাহলে এই সব কিছু তোমারই হতো। দুর্ভাগ্য তুমি এখন আমার না, তাই তো বলি যে আসো আসো, আমাকে ভালোবাসো। তো শুনেছি নাকি মেলাতে বউ পাওয়া যায়, তাই কিছুক্ষণ বউ খোঁজার জন্য ঘুর করছিলাম। তো দেখলাম কোনো বউই আমার কপালে নাই। তারপর আর কি, স্যাড সং। বউকে না পেয়ে চলে যাচ্ছিলাম অন্ধকারে। এই অন্ধকারে যেতে গিয়ে চোখে পড়লো এই তুর্কিশ লাইট। তো এখানেই আমি আটকে গেলাম। তো এরপরে আমি তুর্কিশ লাইটের ভিডিও করতে থাকলাম, বউয়ের কথা ভুলে গেলাম। এখানে দেখলাম এক আঙ্কেল বসে খাবার খায়। আমি বললাম কি খান? সে বলল বউয়ের বানানো খাবার খাই। তারপর আমি বললাম আমার কি একটি ছবি আঁকানো যাবে? সে বলল আমি সিঙ্গেলদের ছবি আঁকাই না, ডবল লাগবে। তারপর আমি বললাম বন্দুক থাকলে আমাকে একটা গুলি মারেন ভাই। এরপরে দিন শেষে সন্ধ্যা হলো, কত মানুষ এলো গেল। এত সুন্দর সুন্দর আইটেম কাকে কিনে দেবো তুমি ছাড়া? এরপরে তোমার কথা ভুলে নিজের কথা চিন্তা করে যেতে থাকলাম সামনের দিকে, দেখি কি পাওয়া যায়। এরপরে সত্যি ভাই আটকে গেলাম আচারের স্টলে। নিয়ে নিলাম আচার, খেয়ে নিলাম আচার, খেয়ে বললাম উফ কি ঝাল। ঝাল খেয়ে কান হলো গরম। আমি একটি মেয়েকে দেখে পেলাম খুব শরম। এরপরে যত সুন্দর সুন্দর জিনিস দেখছি সেখানেই আটকে যাচ্ছে, কিন্তু পকেটে নেই 1 টাকাও। কিভাবে? সেই কাশ্মীর থেকে এসেছে এক মামা। মামাকে বললাম মামা দেখান একটি চাদর। চাদরটি দেখে বললাম মামা প্রাইস কত? মামা যে প্রাইস বললো তাতে বললাম কি বললো টাকা নাই, পরে দেখা হবে।
এভাবেই ফাঁকা পকেট নিয়ে চারপাশ ঘুরতে থাকলাম আর দেখতে থাকলাম বিভিন্ন প্রোডাক্ট। এদিক সেদিক ঘোরার পর দেখলাম এখানে আমাদের ওয়ালটন মামা দাঁড়িয়ে আছে, এদিকে আমার ডান পাশে রয়েছে যমুনা মামা, আরো বিভিন্ন ধরনের মামারা ছিল। এরপরে মামাদের বিদায় দিয়ে আমরা ঢুকলাম আরেকটা দোকানের ভিতর। এখানে দেখলাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন ল্যাপটপ থেকে শুরু করে টিভি, বড় বড় টিভি এবং ল্যাপটপ ছিল। তো সবকিছু দেখতে দেখতে আর ভাবতে ভাবতে বাড়ির কথা গেছিলাম ভুলে, এবার বাড়ির কথা মনে পড়াতে আমরা চলে আসলাম মেলার বাইরে। বাসার জন্য করছে মন আনচান, বাইরে এসে দেখি হচ্ছে গান, তাই তো দাঁড়িয়ে শুনলাম দুটি গান। গান শুনতে শুনতে আর মায়া লাগাতে লাগাতে হাঁটা শুরু করলাম আমরা বাসার পথে। তাই তো শেষবারের মতন মেলাকে বললাম বিদায়, গুড বাই। এদিকে ঝিলমিল বেলুন দেখতে দেখতে আর পপকর্ন খেতে খেতে আমরা বিআরটিসির বাসের উদ্দেশ্যে। তো এরপরে বাস উঠে আমরা চলে গেলাম বাসার দিকে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, গুড বাই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন।